বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে একটা রেসিপি করব সেটা একটা ভাজির রেসিপি। একটু অন্যরকম একটা ভাজি করব। এটা হচ্ছে করল্লা ভাজি। যাই হোক, এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়েছি, ২ চামচের মতন হবে। আর এখানে আমি দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি লাগে। পেঁয়াজ এখানে, আর এই যে রসুন দিচ্ছি একটা, এভাবে এই যে আস্ত আস্ত রসুনও দিয়ে দিলাম। কারণ এই ভাজিতে কোনো মশলা লাগে মানে দিব না, এই জন্য পেঁয়াজটা একটু বেশি দিলাম আর আস্ত রসুন দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না, কারণ ভাজি করতে করতে এটা আরও ভাজা ভাজা হয়ে যাবে। আর এখানে আমি ২৫০ গ্রাম করলা নিয়ে নিয়েছি, আর করলাগুলো এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। নর্মাল ভাজি যেটা করি তার থেকে এটা কিন্তু মোটা মোটা করে কেটে নিতে হবে। তো বাচ্চি যেগুলো সেগুলো বিচি ফেলে দিয়েছে, আর যেগুলো একটু কচি সেগুলো বিচি ফেলাই নেই। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে করলাগুলো বেশ মোটা মোটা। লবণটা দিয়ে দিব স্বাদ মতন। আর এখানে আমি মসুরির ডাল দিচ্ছি। মসুরির ডালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে মসুরির ডালটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে। এখানে 50 গ্রামের মতো মসুরির ডাল আছে, এটা আমি বেশ কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে ৬-৭টা কাঁচামরিচ দিয়ে দিলাম এভাবে ফালি করে, কারণ অন্য কোনো কিছু দিব না, তো এই জন্য এইটারই ঝাল, শুকনো মরিচের কোনো ঝাল নাই। আর করলা থেকে যতটুকু পানি উঠবে আমি আঁচটা কমিয়ে দিব, আপনারা আঁচটা কমিয়ে দিবেন। এই যে পানি উঠবে, করলা থেকে একটু পানি উঠে, আর এই পানি দিয়ে আমাদেরকে এই ডালটা সিদ্ধ করে নিতে হবে। ভর্তা ভর্তা হবে না, কিন্তু ডালটা ফুটে যাবে। এটা খেতেও খুব ভালো লাগে। যাই হোক, আমি ভাজিটা করি, আপনারা দেখেন। এটা আমি আঁচটা একদম কমিয়ে দিই, এটা আমি ঢেকে দিব। প্রায় ৬-৭ মিনিটের জন্য ঢেকে দিব। ১০ মিনিট পর আমি আসলাম। ১০ মিনিট একবারও কিন্তু নাড়ি নাই, কারণ নাড়লে পরে ডালটা হয়ে যায়, ডালটা মানে ফুটে না। এটা কিন্তু ডালটা ফুটে গেছে, আঁচটা আর একটু কমাই দেই। এই ডালটা দেখেন, এই যে ফুটে গেছে, কিন্তু একদম মানে ভর্তা ভর্তা হয়ে যাবে না। আপনারা কিন্তু এটাতে একটু মশলা দিয়ে নিতে পারেন, যেমন হলুদের গুঁড়া। আমি ভাজিতে এইসব দিই না, এই জন্য দিলাম না। ওগুলো দিলে একটু ভালো দেখা যায় আর কি। কিন্তু এইভাবে খালিও ভাজি করে দেখবেন, এটাও কিন্তু ভালোই লাগে খাইতে। যাই হোক, এখানে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি কিছুটা। এই যে আস্তে আস্তে করে এইভাবে একটু ভাজা ভাজা করে নেবেন। আমি ১০ মিনিটের পরেও আবার একটু ৫ মিনিট আবার এটা পিছিয়ে ব্যয় করলাম, যে এটা একটু ভাজা ভাজা করলাম। এটা তো হয় কি, ডালের একটা ফ্লেভার বের হয়, আর তো করলার আছেই, সব কিছু মিলে একটা অনেক মজার একটা মানে ফ্লেভার আসতেছে। এর কিন্তু খুব সহজ একটি রেসিপি, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কিন্তু এই করলা ভাজি দিয়ে বেশ অনেকখানি ভাত খেতে পারবেন। আর বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। করলা সবাই খায় না অবশ্য। আমার ছেলেরা মানে বড় ছেলে খেতে চায় না। যাই হোক, কাঁচা কাঁচা ভাজি করলে সেটা খায়। আর দেখেন, মানে একদিকটা এই যে এদিকটা একটুখানি মানে একটু ভাজা ভাজা হইলে পরে আপনি এটা ধরে এই যে এইভাবে একটুখানি করে দেবেন। দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে এরকম করে আমি এটা নামিয়ে নিব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।